হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সকালবেলা বের হয়ে আমি যখন তেল ভরতেছিলাম তখন আমার পাশে এই ভাইয়াটা আসে। উনি আমাকে বলতেছে, আপনি ইউটিউবার না? গতকালকে যে ভিডিও দিলেন যে কেন বের হইলাম, আমি তো অবাক হয়ে গেলাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাইয়া আমাকে কিভাবে চিনলেন? উনি বলল আমার বাইক দেখে চিনে ফেলছে। আমার ইচ্ছা করতেছিল ওনার সাথে দাঁড়ায় অনেকক্ষণ কথা বলি, ছবি টবি তুলি, কিন্তু আমার জন্য যে প্যাসেঞ্জার দাঁড়ায় আছে উনি তো 2-3 বার ফোন দিয়ে দিছে। এই জন্য তারে বললাম, ভাইয়া প্যাসেঞ্জার দাঁড়ায় আছে, আমি গেলাম। ওনার সাথে হ্যান্ডশেক করে আমি ওখান থেকে চলে গেলাম। আজকে আমার দুপুরবেলা দুটো কাজ আছে, একটা পল্টনে এবং আরেকটা হলো গুলশানে। কাজগুলো সেরে আমি ভাবছি সারাদিন রাইড শেয়ার করব, কিন্তু লাস্টে আর হলো না। এক আপুর জন্য পুরাই ভিজে গেলাম। ও বাই দ্য ওয়ে, গতকালকে যে ভিডিওটা দিছি ওটাতে তারিখ আমি ভুল বলছিলাম। আর একজন সাবস্ক্রাইবার ভাই ওটা দেখে আমাকে জানাইছে কমেন্টে, তাকে অসংখ্য ধন্যবাদ। চলেন তাহলে আজকে ভিডিওটা শুরু করি। আজ মে মাসের 23 তারিখ, রোজ বৃহস্পতিবার। সময় এখন সকাল 9:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে ওয়ারি বলদা গার্ডেনের সামনে থেকে। আমি প্রথম রিকোয়েস্টটা পাই ইনড্রাইভ অ্যাপে। এক আপু, ওনাকে নিয়ে যেতে হবে ওয়ারি থেকে সাউথ ইস্ট ইউনিভার্সিটি তেজগাঁতে। আমি তাকে পিক করার জন্য চলে যাই, আর যাওয়ার পথে সে আমাকে 3 বার ফোন দিছিল। সে বারবার বলতেছিল জলদি আসেন। আমাদের যেতে প্রায় সময় লাগছিল 1 ঘন্টার মতো, কারণ রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল। আর ওই আপু আমাকে 150 টাকা ভাড়া দিল। দূরত্ব ছিল প্রায় 9 কিলোমিটারের কিছুটা বেশি। ওনাকে ড্রপ করে আমি ঘুরতে ঘুরতে চলে গেলাম সেই মগবাজারের সামনে। ওখান থেকে আমি নেক্সট রিকোয়েস্টটা পাই ইনড্রাইভ অ্যাপে। যাত্রীকে নিয়ে যেতে হবে রামপুরা ইউলুপের সামনে ক্যানাডিয়ান ইউনিভার্সিটিতে। দূরত্ব ছিল প্রায় 4.5 কিলোমিটার, আর ভাড়া দিছিল উনি 90 টাকা। এবার আমি একটা কমেন্টের অ্যান্সার দিব। কালকে আমি যখন ইঞ্জিন অয়েলের কথাগুলো বললাম তখন অনেক ভাইয়ারাই কমেন্ট করছেন আমার ভিডিওতে। তারা অনেকে অনেক সাজেশন দিছে। আমি একটা ভাইয়ার সাজেশন আমার খুব ভালো লাগে। উনি যে অ্যাপের কথাটা বললো যে শেল বিডি, ওই অ্যাপ থেকে নাকি ভালো ভালো সব অরিজিনাল মোবিল পাওয়া যায়। তারা নাকি ফ্রিতে হোম ডেলিভারিও দিয়ে যায়। তার কথা শুনে আমি অ্যাপটা ইনস্টল দিয়ে দিছি। এখন দেখি এরপরে শেল থেকে অর্ডার করে একটা মোবিল ইউজ করে দেখব কীরকম লাগে, তারপর আপনাদেরকে জানাবো। এই ভাইয়াকে যখন ড্রপ করি তখন ঘড়িতে সময় দুপুর 12টা। আমি পল্টনে যেয়ে আমার কাজটা সারি। কাজ সেরে আমি তখন পাঠাও ইনড্রাইভ দুটো অ্যাপই ওপেন করি। পাঠাওতে একটা রিকোয়েস্ট চলে আসে। পল্টন যে সিটি হার্ট আছে ওটার সামনে থেকে এক আপু, তাকে নিয়ে যেতে হবে নীলক্ষেত। ওই আপুরে নিয়ে যাওয়ার সময় বিশ্বাস করবেন না, পল্টন সিগনালে আমরা প্রায় 20 মিনিট ধরে বসে রয়েছি। রোদে পুইরা আমরা দুজনই শেষ। ওনাকে নিয়ে যেতে আমার প্রায় 40 মিনিট সময় লাগে। ওই আপু যখন নামলো তখন আমাকে জিজ্ঞেস করলো 500 টাকার ভাঙতি আছে কিনা। আমি বললাম, আপু আমার কাছে সব ধরনের টাকার ভাঙতি আছে। তারপর উনি 500 টাকা আমাকে দিল। আমি তারে 400 টাকা ফিরিয়ে দিলাম, কারণ ভাড়া ছিল 100 টাকা, আর পাঠাও কমিশন ছিল 17 টাকা। আর ভাই, আজকে যারা রাইড শেয়ার করছেন তাদের গরমটা কেমন লাগছে একটু কমেন্টে জানায়েন তো। আমি তো পুরা জ্বইলা যেতেছিল আমার পুরা শরীর। আমি ওই আপুরে ড্রপ করে তাড়াতাড়ি অষ্টব্যঞ্জনের সামনে গেলাম। ওইখান থেকে হাফ লিটার একটা ঠান্ডা কিনলাম, পুরাটা এক ঢোকে মাইরে দিছি। তারপর ওই জায়গা থেকে আমি আরেকটা রিকোয়েস্ট পাই পাঠাও অ্যাপে। ওই ভাইয়া যাবে হলো সিআইডি অফিসে, কিন্তু ওই ভাইয়া আরেক ঝামেলা পাকায় বসছে। উনি ওখানে 3টা ডেস্টিনেশন দিছে। এখন ডেস্টিনেশন প্রথমটা ছিল সিআইডি অফিস, দ্বিতীয়টা ছিল আবার তার বাসা। উনি ভুলে ভুলে 3টা দিয়ে দিছে। এখন আমি যদি প্রথমটা তো আমি এন্ড করে দিছি প্রথম ডেস্টিনেশনে, এরপরে যদি আবার এন্ড করি তাহলে পরে ভাড়াও বেশি আসবে আর আমার কমিশনও বেশি যাবে। উনি অনেকক্ষণ চেষ্টা করলো এন্ড করার, কিন্তু উনি পারলো না ওনারটা থেকে। পরে শেষে আমি এন্ড করে দিলাম। 136 টাকা ভাড়া আসছিল, উনি আমারে 100 টাকা দিল। আর আমার পাঠাও কমিশন কয়টা আমি কিছুই জানি না ভাই, এটা আমার মাথায় ঢুকলো না কি হইলো না হইলো। এরপরে রিকোয়েস্টটাও প্রায় সাথে সাথে চলে আসে পাঠাও অ্যাপে। মৌচাক থেকে এক ভাইয়া যাবে হলো ওয়ারি ইউনি ক্যাফে। ওই ভাইয়াকে নিয়ে রওনা দেওয়ার সময় পুরা বলতে গেলেন যুদ্ধই লেগে গেল। চারদিকে সব গাড়ি ঘোড়া থমকে দাঁড়ায় আছে, কোনো কিছু লড়ে চড়ে না। উনি তো শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের সামনেই নেমে গেল। ওনাকে আর ডেস্টিনেশনে নিতেই পারলাম না, কারণ চারদিকে পুরাই জ্যাম। উনি আমাকে 125 টাকা ভাড়া দিল, আর পাঠাও কমিশন ছিল 12 টাকা, 10%। ওখান থেকে আমার আবার গুলশানে যেতে হবে বিকালবেলা। তখন ঘড়িতে বাজে 1টা 50, আর আমার গুলশানে থাকতে হবে 3টার ভিতরে। পরে আমি কি করব, ওই গুলিস্তানে যাওয়ার সব রাস্তা তো পুরাটা বন্ধ। আমি তখন ঠিক যাত্রাবাড়িতে গেলাম। যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে উঠে তারপরে গেলাম গুলশান। গুলশানে কাজ শেষ করে আমি ওইখানে ইনড্রাইভে আরেকটা রিকোয়েস্ট ধরলাম। গুলশান এক সিটি ব্যাংকের সামনে থেকে এক ভাইয়া যাবে হলো বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। ওনাকে নিয়ে যেতে আমার সময় লাগছিল 45 মিনিটের মতো, আর ভাড়া আসে 130 টাকা। দূরত্ব ছিল 9 কিলোমিটারের কিছুটা কম। ওই ভাইয়াকে যখন ড্রপ করছিলাম তখন আমি ভাবতেছিলাম যে এখন তো মোটে 5টা বাজে, তাহলে আরও 3-4 ঘন্টা রাইড শেয়ার করা যাবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, অনেক রিকোয়েস্ট পাওয়া যাবে, সো ইনকামটাও ভালোই হবে। কিন্তু এই রাইডটাই হবে আমার আজকের শেষ রাইড, কারণটা একটু পরে দেখতেই পারবেন।
এই আপুরে পিক করলাম বসুন্ধরা থেকে, ওনার রিকোয়েস্ট আসছিল ইনড্রাইভ অ্যাপে। উনি যাবে গুলশান 2, ভাড়া দেখাচ্ছিল 100 টাকা। নতুন বাজার যাওয়ার সাথে সাথেই একদম চরমভাবে বৃষ্টি শুরু হয়। আমরা একটা গাছের নিচে দাঁড়াই, আর আপু একটু পরপরই খালি বলতেছে যে চলেন যাই, বৃষ্টি কমে গেছে। আমি বললাম যে কই বৃষ্টি কমছে ভাই, আপনি কই দেখেন বৃষ্টি? এই দেখেন, উনিও দেখেন ইশারা দিতেছে চলেন। এখন কি করুম, এখানে অনেকবার বলতে পরে শেষে আমিও রাজি হইলাম যে চলেন বৃষ্টি কমছে, রওনা দিয়ে দিই। একটু দূর যাইতেই পুরা একদম জামা কাপড় যা আছে সবার সব কিছু ভিজে গেল। 2-এর সার্কেলের কাছাকাছি আইসা আমি বললাম ভাই একটু দাঁড়াই, ভাই ওইখানে দাঁড়াই। উনি পরে নামা দাঁড়াইলো। উনি এখন বলতেছে এখন দাঁড়ায় লাভ কি, এখন তো ভিজেই গেছি। এখন বলেন আমি কি করুম? উনারে তো আগেই বলছি যে ভাই একটু দাঁড়ায় ওয়েট করি গাছের নিচে, কারণ সবাই দাঁড়ায় ছিল। উনার দাঁড়াইতে পারতেছে না, উনার সময় নাই, উনার যাইতেই হবে। তারপর ওনারাকে ওখানে নামায় দিয়া 100 টাকা ভাড়া নিয়ে আমি ভিজতেই বাসায় চলে আসলাম। ও আচ্ছা, একটা কমেন্টের অ্যান্সার তো দেওয়াই হয়নি। এক ভাইয়া লিখছেন যে অ্যাপে যখন যাত্রীদেরকে নামাই তখন নামানোর সাথে সাথেই কি অ্যাপে রিকোয়েস্ট আরেকটা চলে আসে, না কি ওয়েট করতে হয় বা কিছু এরকম? ভাই 2-3 মাস আগে এমন ছিল যে তখন রিকোয়েস্টের বন্যা ছিল, একটা শেষ হওয়ার সাথে সাথে আরেকটা ঢুকে যেত। কিন্তু এখন ভাই একজন নামানোর পরে মানে পিক আওয়ারেও, ধরেন সকালবেলা পিক আওয়ার অফিস টাইমে, তখনও আসতে চায় না। এদিক ওদিক অনেক জায়গায় ঘোরাঘুরি করা লাগে। আর ইনড্রাইভেও এখন মানে ভাড়া কম, তাও আপনার একটা রিকোয়েস্ট মানে অনেক আপনি অ্যাকসেপ্ট করবেন, সাথে সাথে আরেকজন নিয়ে নেয়। আর এখন কাস্টমাররাও যে কাছে আসে তারটাই অ্যাকসেপ্ট করে ইনড্রাইভ, আর পাঠাওতে তো আসেই না। ভিডিওটা আজকে আর লম্বা করব না, চলেন তাহলে চলে আসি হিসেবে। আজকে 60 ট্রিপে আমার ইনকাম হলো প্রায় 800 টাকার মতো। ওখান থেকে যদি 1 লিটার তেলের টাকা বাদ দেই তাহলে আমার কাছে থাকবে 650 টাকা। ভাবছিলাম আজকে অনেক অনেক হবে, মানে একের পিছনে 3টা শূন্য হবে অ্যাটলিস্ট, কিন্তু সেখানে যাক, কপালে যতটুকু রিজিক আছে ততটুকুই পাইছি। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দিবেন। কমেন্টে জানাবেন কেন ডিসলাইক দিছেন। আর নতুন যারা দেখতেছেন তারা ওই সাবস্ক্রাইব বাটনটা একটু কষ্ট করে চাপ দিয়ে দিয়েন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।